বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র আমরা সবাই জানি অত্যন্ত বিখ্যাত একটা রাজ্য। সেখানেও কিন্তু নারী নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। একজন মহিলা ডাক্তার দিনের পর দিন ধর্ষিতা হয়েছেন এবং তিনি আত্মঘাতী হয়েছেন। অভিযুক্তকে পুলিশ। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু নয়, অন্যান্য রাজ্যগুলোতেও কিন্তু যখন এরকম ঘটনাগুলো ঘটছে তখন ভারতীয় জনতা পার্টি এটাকে নিয়ে রাজনীতি করছে। আজকে পশ্চিমবঙ্গে যখন আর্যিকর কাণ্ড হয় তখন এটা নিয়ে কি না কি রাজনীতি করে ফেলেছে। আজকে আপনাদের রাজ্যে, আপনাদের শাসিত রাজ্যে যখন একজন মহিলা ডাক্তার নিজের হাতে তার সুইসাইডাল নোট লিখে যখন আত্মঘাতী হলেন, তখন তো কারোর গলায় কোনো রকমের আওয়াজ শোনা যাচ্ছে না। আসলে আপনারা কোথাও গিয়ে একটা পলিটিক্স করার জন্য আপনারা এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসছেন। আজকে ভারতবর্ষের মতো এরকম একটা উন্নয়নশীল দেশগুলোতে যখন বিভিন্ন রাজ্যে কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটে, তখন আপনারা কি করেন? যখন আপনারা বিরোধী পক্ষে থাকেন তখন আপনাদের এক রকমের আচরণ হয়, আর যখন আপনারা শাসক থাকেন তখন আপনাদের অন্য রকমের আচরণ হয়। আজকে শুভেন্দু অধিকারী, আপনি কি কন্যা সুরক্ষা যাত্রা করবেন? আপনি তো এখানে কন্যা সুরক্ষা যাত্রা করেছিলেন, আজকে কেন কন্যা সুরক্ষা যাত্রা করছেন না? তার মানে কোথাও যদি আজকে চুপ রয়েছেন, এটাকে নিন্দা করুন, ভৎসনা করুন। এটা একটা ঘৃণ্য কাজ। ধর্ষণের কোনো জাত হয় না, প্রত্যেকটা ধর্ষকই সমান অপরাধী, সে যে রাজ্যেই হোক না কেন। এটা একটা সামাজিক ব্যাধি। আজকে পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতা থেকে যতক্ষণ আমরা বেরিয়ে না আসতে পারবো ততক্ষণ অবধি কোনো নারী কিন্তু সুরক্ষিত থাকতে পারবে না। গুটি কয়েক বিকৃত মনস্ক পুরুষের জন্য আজকে গোটা পুরুষ জাতির মাথা নিচু হয়ে যাচ্ছে লজ্জায়। আপনারা কি একবারও দেখবেন না? আপনারা নিজেরাও তো সব পুরুষ নেতা, তবে কেন যখন পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে তখন একদম ঝাঁপিয়ে পড়ছে, রেড়ে করে পলিটিক্যাল ইস্যু বানাচ্ছেন, মমতাকে হারাবার চেষ্টা করছেন, নবান্ন অভিযান করছেন। আর যখন আপনাদেরই শাসিত রাজ্য মহারাষ্ট্রে যখন এরকম ঘটনা ঘটছে তখন আপনারা নিশ্চুপ থাকছেন। কোনো রকমের গলায় কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোনো নিন্দা, কোনো প্রতিবাদ পাওয়া যাচ্ছে না। এটা কেন হবে? আজকে ধর্ষণ তো সমস্ত রাজ্যেই অপরাধ। এটা তো শুধুমাত্র এটা দেশকাল ব্যাপী ছাড়িয়ে গেছে। এটা ধর্ষণকে কেউ সমর্থন করে না, কোনো ব্যক্তি সমর্থন করে না, কোনো সুস্থ সম্পন্ন ব্যক্তি কখনোই ধর্ষণকে সমর্থন করে না, করবে না। কিন্তু যারা ধর্ষণ করছে তাদের এই বিকৃত মনস্কতা কেন ঘটছে? কারণ এই পুরুষতান্ত্রিক সমাজে যে ট্যাবুটা এখনো রয়ে গেছে। এখনো অবধি আমরা নারীকে কোথাও সেক্স অবজেক্ট হিসাবে দেখছি, একটা বন্ধু হিসাবে, একটা বোন, একটা মা, একটা দিদি, একটা পার্টনার এই হিসেবে দেখতে পাচ্ছি না। সেক্স অবজেক্ট হিসাবে যতক্ষণ দেখতে থাকবে ততক্ষণ অবধি এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। কিন্তু প্রশাসনের কাজ কি? কঠোর হওয়া, ধরা যখনই পড়বে তখন কঠোর শাস্তি চাওয়া, আদালতকে ঠিকমতো প্রমাণ সাপ্লাই দেওয়া, যাতে করে তারা একটা কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারে। কিন্তু মহারাষ্ট্রের ঘটনায় আমরা কি দেখলাম? পুলিশের অফিসার তারা এই অভিযুক্ত হয়ে গেছেন। মেয়েটিকে দিনের পর দিন ধর্ষণ করতেন, সেই মহিলা ডাক্তারকে তিনি অভিযোগ জানানোর চেষ্টা করেছেন, কিন্তু তার কথা কেউ কর্ণপাত করেননি। আর আজকে আপনারা কি করছেন? রাজনৈতিক নেতারা, বিজেপি নেতারা চুপ রয়েছেন। এই আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যদি কোনো একটা ঘটনা ঘটে সেটাকে নিয়ে একেবারে রেড়ে করে আপনারা নেমে পড়েন, পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা করেন। আজকে মহারাষ্ট্র যখন আপনাদের শাসিত রাজ্য, বিজেপি শাসিত রাজ্য যখন এরকম ঘটনা ঘটছে তখন প্রধানমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই, কোনো অমিত শাহ বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই। আজকে রাজ্যের নেতা শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ চুপ মুখে একদম লিকোপ্লাস্ট লাগিয়ে বসে আছেন। কেন? আপনারা তো এটা নিন্দা করবেন। এই ঘটনাটা তো কেউ কাম্য নয়, কখনোই কেউ সমর্থন করতে পারে না, যে রাজ্যেই হোক। এটা কোনো পলিটিক্যাল সেক্স একদম সমস্ত কিছু ঊর্ধ্বে দেখতে হবে। এটা পুরুষ নারী এইভাবে দেখলে চলবে না। এটা একটা আমাদের রোগ হয়ে গেছে, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। আজকে এই সামাজিক ব্যাধি থেকে যতক্ষণ না আমরা বেরোতে পারবো ততক্ষণ অবধি কিন্তু কখনোই আমরা এই রোগকে সারাতে পারবো না। ফাইন্ড আউট করতে হবে কারণগুলো কি, তারপরে কিন্তু আমাদের সলিউশন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির মতো দলগুলো কি করছে? যখন তারা বিরোধী ভূমিকায় থাকছে তখন তারা এক রকমের আচরণ করছে, আর যখন তারা শাসক গোষ্ঠীতে থাকছে তখন তারা অন্য রকমের আচরণ করছে। আজকে আপনারা তো দলমত নির্বিশেষে এটা নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারতেন। শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা তো মিছিল করতে পারতেন, একটা শান্তিপূর্ণ মিছিল, যে না আমরা কেউ ধর্ষণ চাই না, কোনো রাজ্যে চাই না, দেশে বিদেশে পৃথিবীতে কোথাও চাই না, বেটিদের বাঁচাতে হবে, বেটি বাঁচাও বেটি পড়াও যেটা আপনারা বলেছেন। আজকে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন কোথায় গেল? সেটা কেন পারলেন না আপনারা করতে? একজন মহিলা ডাক্তারকে কেন এভাবে চলে যেতে হবে? আজকে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করছে, মেয়েরা আজকে দিনে এগোচ্ছে, তারা কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ উকিল হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা কাজ করছে। কিন্তু তাদের নিরাপত্তা যদি দিতে না পারেন তবে কি করে চলবে? তবে কি করে আজকে সাধারণ ঘরের মেয়েরা গিয়ে চাকরি বাকরি করবে? কি করে তারা পরিবারের পাশে দাঁড়াবে? এগুলো ভাবছেন না? এর কারণ হচ্ছে এই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ।
যখন আপনারা বিরোধী ভূমিকায় তখন আপনারা এটা নিয়ে রেড়ে করে তেড়ে যাবেন, নবান্ন অভিযান করবেন, মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করবেন। আর যখন এটা আপনাদের শাসিত রাজ্যে ঘটবে তখন আপনারা নিশ্চুপ থাকবেন, কোনো রকমের নিন্দা করবেন না, কোনো রকমের এটা নিয়ে কথা বলবেন না। এটা কি কখনো ঘটতে পারে? একই অপরাধে কখনো দু রকমের নীতি হতে পারে? কিন্তু আপনারা সেটা গ্রহণ করছেন। এর ফলে কিন্তু কি হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন, এই সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলছেন। আজকে ধর্ষণের মতো অপরাধ গোটা দেশে যেখানেই ঘটুক না কেন, দল মত নির্বিশেষে কি করা উচিত? নিন্দা করা উচিত। আপনি দেখেছেন এখানে তৃণমূল কংগ্রেস নিন্দা করেছে, আরও অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো নিন্দা করেছে, কিন্তু আপনাদের গলার মধ্যে সেরকম জোরালো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তার কারণ আপনারা চান যে যদি আপনাদের বিরোধী আছেন যে রাজ্যগুলোতে, সেখানে যদি ঘটে আপনারা এটা নিয়ে একটা পলিটিক্যাল গেম তৈরি করতে পারবেন। কিন্তু যেহেতু আপনারা ওখানে শাসকে আছেন তাই আপনারা সেটা করবেন না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, দল মত নির্বিশেষে যতদিন না আমরা এই ক্ষুদ্র স্বার্থের উপরে উঠতে পারবো ততদিন কিন্তু নারীরা সত্যি সত্যি সুরক্ষিত থাকবে না। সুতরাং এটা আপনার আমার সবারই কর্তব্য। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।